কে কি ইচ্ছে ভাই আপনার ভাই জামাতে না, না, মিডিয়া, হেডকোয়ার্টারের কথা আপনি বলেন তো। বাংলাদেশ জামাত ইসলামের হেডকোয়ার্টারে কথা বলেন। আমি জামাত শিবিরের সাথে কানেক্টেড আমি বলবো। লেট মি সে যার মনে শেষে বলেন বাংলাদেশ জামাত ইসলামের হেডকোয়ার্টারটা কোথায় এবং এটা হেডকোয়ার্টার মানে কি ভাই এটা প্রধান কার্যালয় বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আমার শিবিরের যে কার্যালয় সেটা হচ্ছে পল্টনে। মূল দলটা কোন দেশের আপনি একটু বলুন তো ভাই। বাংলাদেশে। না বাংলাদেশের। না জামাত ইসলামীর এটা একটি ইসলামী দল, এটা একটি ইসলামী দল, এর বিভিন্ন বাংলাদেশের দল না ভাই। এটা একটি ইসলামিক দল, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ইসলামিক দেশে বিভিন্ন দেশে এইটি সংগঠন রয়েছে, কিন্তু এইটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, এটা জামাত ইসলাম পাকিস্তান নয়। 71 সালে জামাত ইসলাম কোন দেশে এজেন্ডা বাস্তবায়নে এবার আমি একটা কথা বলতে চাই, জিতো ভাই আমাকে 71 এর কথা বলেছে, আপনি আমাকে তার মানে আমাদের বুঝাতে যাচ্ছেন জামাত ইসলাম রাজাকার। সোজা কথা। আমি একটা কথা বলতে চাই, 2020 সালে স্বাধীনতার 49 বছর পর একটি লিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থেকে প্রণয়ন করা হয়েছিল, যেখানে আমরা জানি 8024 জন ছিল হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল রাজাকার, এবং বিএনপি ছিল 1060 জনের মতো, যারা হচ্ছে আপনার এর সাথে কানেক্টেড, যে রাজাকারের সাথে কানেক্টেড ছিল, আর জামাতের ছিল শুধু 37 জন। সেই 37 জন থেকে আপনি যদি পুরো দলটাকে আপনি গণনা করেন, তাহলে আপনার মতো চেতনা ব্যবসায়ী মূর্খ লোক আর পৃথিবীতে একটা। আর কিছু কথা আমি বলে দিই, আপনি যে রাজাকারের কথা বলছেন, রাজাকার তারা কি বলেছিল 71? তাদের কথাটা ছিল এমন, আমরা শিয়ালের মুখ থেকে দেশটাকে নিয়ে বাঘের মুখে ছুটতেছি। তারা এটা কি বোঝাতে চাচ্ছিল? আমরা পাকিস্তানের মুখ থেকে নিয়ে আমরা ইন্ডিয়ার মুখে নিচ্ছি, যে ইন্ডিয়ার মুখে যে নিচ্ছি, ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী কি বলেছে, যে তা আমরা ওদের সাহায্য করছি। কেন করতেছি? এক পাশে মাথার ফোড়া থাকলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, 2 মাসে ফোড়া থাকলে আপনি ঘুমাইতে পারবেন না, মানে কি আপনি হিন্দুত্ববাদ পুরো বিশ্ব মঞ্চে প্রচার করতে পারবেন না, যার কারণে তারা আমাদের সাহায্য করছে। আর তাদের ভিতর যে কত ধরনের ইন্ডিভিজুয়াল তারা আমাদের দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চাইছে, এটা কে জানেন? আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, আমাদের ইতিহাসে আছে, আপনি ইতিহাস পড়ে দেখেন, সে দুইবার অজ্ঞান হয়ে গিয়েছিল এই সাইন করতে গিয়ে, যে ইন্ডিয়া যে আমাদের সাহায্য করবে, সেই স্বাক্ষর দিতে গিয়ে সে 2বার অজ্ঞান হয়ে পড়ে গেছিল চুক্তিবদ্ধ করতে গিয়ে, যে আল্লাহ আমরা ইন্ডিয়ার কাছে দেশটাকে বেঁচে দিছি। সুতরাং আমাদের সময় তথ্যমত এটাই ছিল যে ভাই আমরা দেশকে স্বাধীন করবো, ঠিক আছে, কিন্তু এমন যেন না হয় যে পাকিস্তান আর কি শিয়ালের মুখ থেকে নিয়ে আমরা বাঘের মুখ আর কি ইন্ডিয়ার কাছে ছেড়ে দিই দেশটাকে।